মুআয ইবনে জাবাল থেকে লম্বা হাদিস বর্ণিত হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে যেদিন মানুষ সকলে কবরের মধ্যে চলে যাব গো, হাসরের ময়দানে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 12 দলে বিভক্ত হয়ে কবর থেকে আমরা উঠব রে। কোনো বেঈমানের বর্ণনা না, সব মুসলমানের বর্ণনা দিব। কিন্তু তারা তওবা না করে কবরে গিয়েছে, গুনাহ করে নাফরমানি করে গিয়েছিল, এই জন্য তাদের এক একজনের এক একটা সূরত হয়ে কবর থেকে দাঁড়াবে। মুআয ইবনে জাবাল বলেন 12 দলে বিভক্ত হয়ে কবর থেকে দাঁড়াবে। কয় দলে? 1 নম্বর দেখে বললেন, 1 নম্বর হাসরের ময়দানে উঠবে, তার 2টা হাত কেটে দেওয়া হবে, 2টা পা কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। আর একজন না, তারা অনেকজন গড়িয়া 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 হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে, যেহেতু তাদের পা নাই। এরকম একজন না, অনেকজন এইভাবে গড়িয়া গড়িয়া যাবে। বিশাল কাফেলা কবর থেকে তারা উঠে যাবে। যতদিন কবরে ছিল হাত পা ছিল, ইসরাফিল বাঁশি বাজানো মারত, হাত পাও গোলা কেটে দেওয়া হবে, অটোমেটিক কেটে যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্বলের প্রতি অত্যাচার করেছে, প্রবাসীর প্রতি অত্যাচার করেছে। আমাদের বাংলাদেশি অনেক লোক সৌদি আরবে থাকে, মালিক তাকে জুলুম করে, ইউরোপ আমেরিকা থাকে, বাবাজি বিভিন্ন দেশের মধ্যে থাকে, আমাদের ছেলেদেরকে তারা জুলুম করে, প্রবাসীর প্রতি নির্যাতন করে। এই রকমভাবে যারা জুলুম করবে, দুর্বলের প্রতি অত্যাচার করবে গো, হাসরের ময়দানে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। আল্লাহ বলবেন, আহা মরে গেল রে, তওবা করলো না রে, যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। তওবা করলে আমি তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহ তখন বারবার তওবার কথা বলা হয়েছে, যে তওবা করলো না, মরে গেল। আবার দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, এরপরে বলেন 2 নম্বর দল হাসরের মাঠে যাবে গো, জানোয়ারের সুরতে। নাউজুবিল্লাহ বলে না। তারা কবর থেকে জানোয়ারের সুরতে দাঁড়িয়ে যাবে, হাইওয়ান জানোয়ারের সুরত তাদের হয়ে যাবে, জানোয়ারের সুরত। আল্লাহর পক্ষ থেকে তারা অনেকজন, একজন না, বিশাল কাফেলা জানোয়ার হইয়া একসাথে হাসরের মাঠে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, তারা ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি নামাজ ফরজ ছিল, তারা নামাজ পড়ে নাই রে, নামাজ ফরজ হওয়ার পরে তারা নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। কেমনে হয়েছে জানো নি? ইমানদার নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না রে, ইমামের ভয়ে নামাজ পড়ে না, মুফতির ভয়ে নামাজ পড়ে না, বক্তার ভয়ে নামাজ পড়ে না, মা বাবার ভয়ে নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। এই জন্য ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের জান্নাতের ফয়সালা হয়ে গেছে। একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর যারা আদায় করবে না, নামাজ পড়বে না, তারা হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা বেনামাজি ছিল, হারে মরে গেল রে, তওবা করলো না রে, যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে, মৃত্যুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়, অ্যাকোরিয়াম বেলুনের ভিতর যেমন পানি দিয়া যদি কিছু দিয়া যদি নাড়া হয়, চারা হয়, দেখা যায়, কথা বলেন ঠিক কিনা, তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে। তারা হাসরের মাটির দিকে যাওয়া শুরু
শুরু করবে, তাদের ভিতর দিয়ে অজাগর সাপ আছে, অজাগর সাপ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, চুপ দিতেছে, নড়াচড়া করতেছে। গোটা হাসরবাসী দেখতে পাবে তাদের পেটের ভিতর অজাগর সাপ বিচ্ছু ভরে আছে। এইরকম বিশাল কাফেলা হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা হারামখোর, সুদখোর, ঘুষখোর ছিল, তারা হারাম খেয়েছে। আল্লাহ বলে, না হারে, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। আর 4 নম্বর দল হাসরের মাঠে যাবে। 3 অবস্থা হবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, আর নারী বুড়িগুলা ঝুলে যাবে। নারী ঘুড়িগুলা এইভাবে পেট থেকে ঝুলে যাবে, মাটির সাথে হেসড়ে হেসড়ে যাবে। 3 অবস্থা, নারী ঘুড়িগুলা ঝুলে যাবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। এই 3 অবস্থায় হাসরের মাটি দিকে বিশাল কাফেলা যা শুরু করে দিবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওর ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, মিথ্যা কথা বলতো, মাল কিনছে 100 টাকা দিয়া, কয় কিনছে 150 টাকা দিয়া, চাচা আপনার লাগে শুধু 200 টাকা। কথা হয় না, আছে না? নে মনে করেন উনি সম্মানিত মানুষ, উনি গেছেন, কয় চাচা খালি আপনার লাগে, আর এমনি বিক্রি করি না। টাটকা মিশা কথা, সিটার বাটপার। কথা হয় না, ধরে ক মিথ্যা কথা নিছো, পেশাবের মতন সব হারাম হয়ে গেছে। মামুর বাড়ি না জান্নাত মিয়া, এত সোজা না। ধোঁকাবাজি, ধোঁকাবাজ রাসূলুল্লাহর উম্মত না, ধোঁকাবাজ রাসূলুল্লাহর কি উম্মত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বুড়া বেটা সাদা দাড়ির মধ্যে কালা রং লাগে বিয়ে করছে। 1 মাস পরে যখন দাড়ি সাদ হয়ে গেছে, ওই মেয়ের বাবা আমিরুল মুমিনিনের কাছে বিচার দায়ের করছে, অমুকের বেটা অমুক বুড়া বেটায় জোয়ান সাজিয়ে আমার মেয়ে বিয়ে করছে, বিচার চাই। উনি তারে ডাকছে, ডাকিয়ে তুমি জানো না রাসূলুল্লাহ বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, তুমি ধোঁকাবাজি করছো, তোমার মাথা কতল করে দিব, হত্যা করে দিব। তখন সে দূর হাত করে করেছে, আমিরুল মুমিনিন, এই হাদিস আমি জানি না, যদি জানতাম আমি ধোঁকাবাজি করতাম না। এরপর 80টা বেদ্য হয়েছে। কয়টা বে? 80টা। আমার বানের বাবাজি, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করিও না রে। যারা ব্যবসা করো সাবধান, মাল কত দিয়ে কিনেছি বলার কি দরকার? চাচা আপনার জন্য শুধু এটাই কি বলার দরকার? বাবাজি এরকম মিথ্যাচার করবা না, মিথ্যাচার করবা না রে। মিথ্যা কথা বলে বলে ব্যবসা করবা না, এটা হারাম, হারাম। পাল্লাতে ডান্ডিতে কম দিও না বাবাজি, পাল্লাতে ডান্ডিতে তারা কম দিবে। ব্যবসায় যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করবে, তাদের মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়ি এগুলা জমিনের মধ্যে ঝুলে যাবে, হেসরায়া হেসরায়া হাসরের মাটির জাগে। আল্লাহ বলে, হা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। এই জন্য আমরা যারা আছি এরকম সিটিংবাজি যেন না। 5 নম্বর দল হাসনের মাঠে যাবে। বিশাল কাফেলা হাসনের মাঠের দিকে যাবে। বাবাজি উপরের দিকে বাহ্যিকভাবে তাদেরকে কোনো কিছু দেখা যাবে না। উপরের দিকে স্বাভাবিক মানুষ দেখা যাবে, ভিতর থেকে মরা দুর্গন্ধ বের হবে। কুকুর শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, গরু মরে গেলে, শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, এইভাবে বাবাজি দুর্গন্ধ বের হবে। তাদের মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে সুফি সাপ মনে করত, ভালো মানুষ মনে করত, কিন্তু ভিতরে ভিতরে
পাপাচার, অন্যায়, অত্যাচার, মুনাফিকি, নেফাকি ছিল। তারা উপরের মধ্যে খুব ভালো মানুষ, জানত মানুষ, ভিতরে ভিতরে অন্যায় করত, ন্যায়ের কথা বলতো ঠিক, অন্যায় সব আঞ্জাম দিত। এইরকমভাবে ধোঁকাবাজ। নবী বলেন হাসরের দিন তাদেরকে উপরের দিকে কিছু দেখা যাবে না, ভিতরে দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। এই জন্য, কারণ দুনিয়ায় তাদের ভিতর ভালো ছিল না, উপরে বাহ্যিকটা তাদের ভালো ছিল। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দিনের নবী বলেন আমার উম্মত হলো 3 প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত হলো খেজুরের মতন, আরেক প্রকার হলো গোলাপ ফুলের মতন। এক প্রকার কমলা লেবুরের মতন, কমলা দেখতে যেমন সুন্দর, ভিতরটা তেমন সুন্দর, খাইতো তেমন মজা। কথা হয় না? কমলা দেখতে যেমন সুন্দর, কাটলো ভিতর তেমন সুন্দর, খাইতো তেমন সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন আমার এক প্রকার উম্মত, তাদেরকে উপরে দেখা যাবে ভালো মানুষ, ভিতরে তারা ভালো মানুষ থাকবে। উপরে সুফি সাপ, ভিতরে সুফি সাপ, উপরে ভালো ভিতরে ভালো। কমলা যেমন বাহির ভিতরে এক জাত, তাদের বাহির ভিতরে এক জাত হবে। তারা হাসরে উঠতে দেরি, মওলার জান্নাতে যেতে দেরি হবে না রে। 2 নম্বর দল হাসরের বাবাজি, 2 নম্বর হলো নবী বলেন খেজুরের মতন হবে। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে, দেখতে বেশি সুন্দর না। খেজুর চিমট খেয়ে আছে, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি। কি তা হয়? মুখে দিলে লাগে মিষ্টি। নবী বলেন আমার এক প্রকার উম্মত, দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতরটা অনেক সুন্দর হবে রে। তাদেরকে দেখতে গরিব মানুষ, চিরাপাড়া, কানা, ল্যাংরা, বিশ্রী কালা, নাক চাপা, পা চাপা, পা ভাঙ্গা, একদম বিশ্রী আকারের হতে পারে, কাপড় চোপড় ভালো না হতে পারে, কিন্তু ভিতর তাদের অনেক ভালো। নবী বলেন খেজুর দেখতে বিশ্রী, খাইতে মজা, তাদেরকে ভিতরটা তেমন মজা। উঠতে দেরি, আল্লাহর জান্নাতে তারা যেতে দেরি হবে না রে। আর আমার দিনে নবী বলেন আর এক প্রকার হবে গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর, খাইতে লাগে তিতা গো, মুখে দিলে মিঠা লাগে না রে, তিতা তিতা লাগে। এটা খাওয়া যায় না, তিতা লাগে। দেখতেই সুন্দর, খাওয়ার উপযোগী না। নবী বলেন মানুষ দেখতে বেশি সুন্দর দেখা যাবে, ভিতরে পাপাচার, অন্যায়, অত্যাচার, তার ভিতর ভালো না। গোলাপ ফুল দেখতেই সুন্দর, খাইতে ভালো না, ওই লোকটার ভিতর ভালো হবে না। এমন লোক হাসরের ময়দানে যেদিন উঠবে, তার মুখ বাবাজি ভিতর থেকে পচা দুর্গন্ধ। কুকুর শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, ভিতর থেকে এইরকম দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো, ওই লোকেরা মরে গেল, তারা তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। 6 নম্বর দল হাসরের ময়দানে যাবে। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, কুরবানি ঈদের সময় গরু জবত দেখেছেন, স্বাভাবিকভাবে অনেক সময় দেখে থাকেন, মাথা আলাদা করা হয় না, কণ্ঠনালী আলাদা করা হয়। ওই একদল মানুষ হাসরের ময়দানে কবর থেকে উঠবে, তাদের গরু জবাইয়ের মতন গলা, কণ্ঠনালী কাটা থাকবে, পুরা মাথা আলাদা থাকবে না রে। জবাইকৃত অবস্থায় হাসরের ময়দানের দিকে একজন না, বিশাল কাফেলা হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত, মিথ্যা তহমত দিত, মিথ্যা সাক্ষী দিত। এই জন্য তাদেরকে আমার আল্লাহ জবাই করে হাসরের মাঠে উঠাইছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী দিয়ে টাকাকে, এমন লোক আমাদের সমাজে কম না বেশি? কম না বেশি? বন্ধনে আমার, তারা আবার চালাক মানুষ। তারা কি চালাক মানুষ, সাক্ষী খুব কৌশল করে দিতে পারে। এরকম চালাক মুরব্বী আমাদের সমাজে আছে। টাকাকে তারা বিচার করে। রাগ করবেন না, আপনি এই দুনিয়ায় কি সুখ করছেন মিয়া, কিন্তু হাসরের দিন কি দুঃখে আছেন। কবরে হাসরের দুঃখ কষ্ট সবচেয়ে বেশি কষ্ট, হাসরের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি। আপনাকে তো আমি চিরস্থায়ী ওই শান্তির কথা বলতেছি, রাগ করবেন নাকি?
বাংলাদেশে গরম বাতে বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করবেন না। কার সাথে রাগ দেখাবেন? আমার সাথে কত রাগ দেখাবেন? বেটা হইলে আসরের দিন রাগ দেখাইও। যদি রাগ দেখানোর মতন বাহাদুরি তাকে রে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায় রাগটা দেখাইস। রাগ দেখাইবা কেমনে রে? কত তুই বলতে পারবা না, কথা বলবা কেমনে? হাসরের মাঠে দাঁড়াইবা আর ওই জায়গা পাইবা না রে, দাঁড়াবার একটু জায়গা পাবা না। 2 পা রাখতে এর চেয়ে বেশি জায়গা পাওয়া। বন্ধরে আমার, যারা মিথ্যা মিথ্যা সাক্ষী দিত আর মিথ্যা বিচার করত, তাদের গরু জবাইয়ের মতন করা হবে। আল্লাহ বলবে না, হা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 7 নম্বর দল হাসরের ময়দানে যাবে জিহ্বা কাটা অবস্থায়, জিহ্বা কাটা অবস্থায় তাদের মুখের জিহ্বাটা কেটে দেওয়া হবে। আর এইরকম ভাবে বিশাল কাফেলা হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাক্ষীকে গোপন করত। আব্দুর রহিম আব্দুল করিমকে হত্যা করেছে, আব্দুল সালাম দেখছে কিন্তু সাক্ষী দেয় না, গোপন করে ফেলেছে। এইরকমভাবে সত্য সাক্ষীকে যারা গোপন করত দুর্বলের ক্ষেত্রে, এইরকমভাবে সত্য জিনিস তারা বলতো না, বুবা হয়ে যেত। সত্য জিনিস তারা প্রকাশ করত না, বুবা হয়ে বসে থাকতো। তাদের জিহ্বা কিয়ামতের দিন আগুনের কেচিয়ে দিয়ে আল্লাহ কেটে দিবে রে। আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সত্য সাক্ষীকে গোপন করত, সত্য জিনিসকে গোপন করত। আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। 8 নম্বর দল হাসরের ময়দানে যাবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। আর লজ্জাস্থান থেকে পুজ ঝরবে, ময়লা ধরবে গো, ময়লা পুজ ঝরতে থাকবে, আবর্জনা পড়তে থাকবে লজ্জাস্থান থেকে। এটা অনেক নারীও হবে, অনেক পুরুষও হবে। পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, আর তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরতে থাকবে। এইভাবে হামাগুড়ি দিয়ে হাত দিয়ে হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে, হারাম কাজ করেছে, জিনা করেছে। নিজের বিবি আছে ঠিক, কিন্তু আরেকজন মহিলার সাথে জিনা করেছে, বিয়ে ছাড়াই যৌবনের আদান প্রদান করেছে, এরকম খারাপ কাজ করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে পা আকাশের দিকে দিয়েছে, মাথা নিচের দিকে দিয়েছে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে শুনে বলে আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ঝরে ঝরে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার প্রাণের বাবাদীপ, যারা জিনা করার স্বভাব আছে ছেড়ে দাও। আল্লাহ সেদিন বলবে, আহা জিনা করেছিলে দুনিয়া, তওবা করিস নাই রে,
জিনা করছো তওবা করতে, তাহলে তো আমি মাফ করে দিতাম। যারা এরকম কুস্বভাব আছে ছেড়ে দাও, এটা ভালো স্বভাব না। যারা জিনাকুর হয়, বুড়া হলে ভালো হতে পারে না রে। বয়স বৃদ্ধ হলো, তার যৌবন না থাকলেও একজন মহিলা গেলে এনে চায়, আগে দিয়ে খাইছিল। এই জন্য জোয়ান থাকতে এটা ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে যেতে হবে। নারীরা কিন্তু সম্মানের জাতি, কিন্তু এই নারীর পিছিয়ে অবৈধভাবে লেগলে আপনার অসম্মানী হয়েছে আর জাহান্নামের কারণ হয়ে যাবা। যেন এই স্বভাব এখন থেকে ফেলে দিতে হবে, বাজি জাহান্নামের ভয়ে, শেষ বিচারের ভয়ে। আর যারা করে ফেলেছেন, আল্লাহ কয় ভয় করিস না, তওবা কর। অনেক আছেন বয়স শেষ দিকে আসছে, করতে পারে মানুষ, শয়তানের ধোকায় পরে করে ফেলছে, স্যালেন্ডার হয়েছে। আল্লাহ কয় তুই কান্নাকাটি করে আমার মাফ চা, আমি তোরে মাফ করে দেবো। কোনো ব্যক্তিকে টার্গেট করে ঘৃণা করবেন না জীবনে। পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। তুমি তাকে ঘৃণা করো, তুমি কেমনে জানো সে জাহান্নামী? হয়তো মরণের আগে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। হাসরের দিন তোমাকে বলতে পারে তুই জানতে সে জাহান্নামী, তার পাপ নিয়ে তুই জাহান্নামে যা। এরকমভাবে মানুষকে ঘৃণা করবেন না। কেউ যদি অপরাধ করে তাকে ঘৃণা করবেন না, কিন্তু পাপের বিপক্ষে মানে গঠন করবেন, বিরোধিতা করবেন পাপের, পাপ যেন না হয়। কিন্তু ব্যক্তিকে ঘৃণা নয়, তাকে হেদায়েতের কথা বলবেন, হেদায়েতের কথা বলবেন, ঘৃণা করা যাবে না। আমার প্রাণের বাবাজি, এই জন্য যারা জিনা করে, পাপ করে, অন্যায় জিনা বেবিচার করে, তাদের পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে গো, ময়লা আসতে ঝরতে থাকবে লজ্জাস্থান থেকে। আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতাম। 9 নম্বর দল হাসনের ময়দানে যাবে। বাবাজি ও দুস্থ বুজুর্গরা, করতেছি ও দুস্থ বুজুর্গরা, চেহারা কুচ্ছিত কালো হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে। 3 অবস্থা হবে। পেট আগুনে ভরপুর থাকবে, পেট আগুনে ভরপুর হয়ে থাকবে, পেট আগুনে ভরপুর হয়ে থাকবে, আর অন্তর চোখে, বাহ্যিক চোখে অন্ধ হবে। আর এইরকমভাবে বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে রে এতিমের মাল খেয়েছে, এতিমের মাল আগুন আগুন আগুন, পেট সেদিন আগুনে ভরপুর হয়ে যাবে, অন্তর আর বাহ্যিক চোখে অন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন এতিমের মাল খেয়েছে, আহা আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতাম। 10 নম্বর দল হাসনের মাঠে যাবে। 10 নম্বর দল হাসনের মাঠে যাবে গো বাবাজি, যক্কা এবং কুষ্ঠরোগী হবে, যক্কা কুষ্ঠরোগী, যক্কা এবং কুষ্ঠরোগী উঠবে। এইরকমভাবে বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য সন্তান ছিল, মা বাবার সেবা করে নাই, মা বাবার নাফরমান সন্তান ছিল, মা বাবার খেদমত করে নাই, এরা মা বাবার অবাধ্য শয়তান ছিল। দুনিয়ায় যদি কোনো শয়তান দেখতে চান, যারা মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, উত্তর করে বিবির এনে খাওয়ায়, দুনিয়ায় তাদের চেহারা দেখলে শয়তানকে দেখতে পাবেন। কারণ নবী বলেছেন সমস্ত পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে, মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করে না রে। রাস্তা শয়তান। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করেন। আর যারা মা বাবার নাফরমান হবে গো, তারা যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া হাসনের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহ বলবে না হারি, মরার আগে মা বাবার কাছ থেকে ক্ষমা আনে নাই, যদি আনতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 11 নম্বর দল হাসনের মাঠে যাবে। 11 নম্বর দল হাসনের মাটির দিকে যাওয়া শুরু করবে গো। তাদের দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা পাহাড়ের মতন বড় বড় হবে,
দাঁতগুলা মহিষের শিংয়ের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় পাহাড়ের মতন বড় বড় হয়ে জ্বলে যাবে, আর চেহারা কুচিত কালো হবে চেহারাগুলো। এইরকমভাবে বিশাল কাফেলা একসাথে গো হাসরের মাটির দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করতো, নেশা করতো, বাবা ইয়াবা খেতরে। বাবাজি, অনেকে বলতে পারেন আমি মদ খাই না, অন্য কিছু খাই, বাঁচার সুযোগ নেই। নবী সতর্ক করে দিয়েছেন। নবী বলেছেন শেষ জামানায় এমন একটা যুগ আসবে, মদ থাকবে না, মদ নাম থাকবে না, মদের বোতলও থাকবে না, ভিন্ন নামে বিক্রি হবে। ভদ্রতার সাথে মানুষ পান করবে, বাবা ছেলে বসে একসাথে পান করবে। মূলত হারাম, ট্যাবলেট আকারে হোক, ইঞ্জেকশন পুশ করে হোক, সিরাপ আকারে হোক, যেইভাবে হন, এটা হারাম। দিনের নবী বলেন যে লোক এইরকম ভাবে মদ পান করবে রে বাবাজি, মদ পান করিও না রে যুবক। এখন যুবকরা ফেন্সিডেনের নেশা হয়ে গেছে, বাবা ইয়াবা নিয়ে ঘোরায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে এক ভাই, অথচ তার বাবা একজন সম্মানিত মানুষ। যুবক রে, তোর বাবা সম্মানিত হওয়ার কারণে তোকে ইউনিভার্সিটিতে ভর্তি করেছে, সুসন্তান বানাবে, কিন্তু তুই ইউনিভার্সিটি খারাপ ছেলের সাথে কুসন্তান হয়ে বাড়ি ফিরিস না, বাবা মার ইজ্জত রাখিস, বাবা ইয়াবা খাইস না রে যুবক। বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, এইভাবে নেশা করিও না গো। নেশা যারা করবি তাদেরই অবস্থা হবে, মুখ কুচিত কালো হয়ে যাবে, দাঁত মহিষের শিংয়ের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করতো রে, নেশা করতো, তারা জাহান্নামী। এরকম নেশাখোর সমাজে আছে রে, যেরকম আসেনি, মদ খায়, বাবা খায়, ইয়াবা খায়। আপনি এখন এরার সমাজে কি দাম আছে নাকি? না ভাই চেনে, না বাবা চেনে, না মা চেনে, না বিবি চেনে। মদ খাইলে মাথা ঠিক থাকে? যেরকম ঠিক থাকেনি। 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছি। কিসের পারে? পুকুরের পারে। মদ খাই ঠিক মতো যখন নেশা লাগছে, এক মদকুর আর এক মদকুরে কয় পুকুরও যদি আগুন লাগে মাছ কই যাই বলি, কি কয়? পুকুরে আগুন লাগেনি, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব। 2 নম্বর মাতাল মদকুরে কয়, দেখোস না কত বড় বট গাছ, গাডের ভারো বট গাছ উঠি যাব সব। 8টা রয়েছে না মাথা। 3 নম্বরটা হয় দৌড়ু যা, বট গাছে তো মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। তাহলে কেমন মাতাল হয়েছে? মারাত্মক সাংঘাতিক মাতাল। যখন মাতাল হলে ভালো ব্যক্তির মেয়ে তোমার কাছে বিয়ে দিবে না, ভালো বিবি তোমার সংসার করবে না। আরো বন্ধুরে আমার, শেষ কথা আমার, 12 দলে বিভক্ত হবে। এর মধ্যে 11 নম্বর হলো মদকুররা। এইরকম ভাবে উঠবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 12 নম্বর দল হাসরের ময়দানে উঠবে, তাদের মুখ থেকে নূর চমকাবে, তাদের চেহারা থেকে নূর চমকাবে, আর তাদের হাতে একটা করে হামদের পতাকা থাকবে। আল্লাহ তাদেরকে এক একজনকে এক একটা নূরের মিম্বর দিবে, তারা সেখানে দাঁড়াইয়া সুপারিশ করবে, তাদের চেহারা নূর চমকাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, একদল দেখো তাদের চেহারা থেকে নূর চমকাইতেছে রে। তারা কারা জানোনি? তারা সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত, ভালো কাজে আহ্বান করত, মন্দ কাজে মানুষকে নিষেধ করত। নিজেও ইমানদার, অন্যকে ইমানদার বানাইছে, নিজেও নেক কাজ করেছে, অন্যদেরকে নেককার বানাইছে। এই জন্য আমার আল্লাহ তাদেরকে স্পেশাল নূরের পাওয়ার দিয়ে দিছে।
আমাদের জীবন যেন সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি। প্রত্যেকে বলেন আমিন। তাহলে কামিয়াব হব। মন্দ কাজ করে জান্নাতের আশা করা যায় না, মন্দ কাজের বিরোধিতা করতে হবে, সৎ কাজের পক্ষে থাকতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, তাহলে চেহারার নূর চমকাবে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন।